সম্মানিত উপস্থিতি, আমরা যে রমজান মাসে সিয়াম সাধনা করি, রোজা রাখি, এই রোজাটার একটা দার্শনিক দিক তুলে ধরেছেন ভারত উপমহাদেশের অন্যতম একজন ইসলামিক ব্যক্তিত্ব, মুসলিম বিশ্বের নোবেল খ্যাত কিং ফয়সাল অ্যাওয়ার্ড পুরস্কারপ্রাপ্ত হাতে গোনা 2-3 জন মানুষের একজন এই উপমহাদেশের সৈয়দ আবুল হাসান আলী আন-নাদবী রহমতুল্লাহ আলাই, যার নাম হয়তো অনেকে আপনারা শুনেছেন। যার লেখা বই মাজা খাসির আল আলাম বিইনহিতাতিল মুসলিমিন, মুসলমানদের পতনে বিশ্বের কি ক্ষতি হলো, মুসলিমরা যে আজ পৃথিবীর ড্রাইভিং সিটে নেই এর কারণে পৃথিবীর কি ক্ষতি হলো, পৃথিবীর মানুষের কি ক্ষতি হলো, এই বিষয়ে যে বইটি তিনি লিখেছেন মাত্র 18 বছর বয়সে। যখন এই বইয়ের ভূমিকায় তিনি লিখেছেন যে আমি কোনো আরব দেশে এর মধ্যে যাইনি, কোনো অ্যারাবিয়ানকে দু চোখে দেখিনি, এই অবস্থায় যে বই লিখেছেন, আজও আরব বিশ্বের মিডল ইস্টের এমন কোনো বিশ্ববিদ্যালয়, এমন কোনো সমৃদ্ধ লাইব্রেরি পাওয়া অসম্ভব যেখানে মাজা খাসির আল আলম বইটা নাই। সৌদি আরব সহ বেশ কয়েকটা দেশে আমি প্রত্যক্ষ করেছি, বিভিন্ন মিনিস্ট্রি, কয়েকটা মন্ত্রণালয় কম্পিটিশন করে এই বইটার লক্ষ লক্ষ কপি ছাপার ব্যবস্থা করে, শুধু মুসলিমদের ঘুমন্ত বিবেককে জাগাবার জন্য। এই কালজয়ী গ্রন্থ সহ বহু কালজয়ী গ্রন্থের রচয়িতা সৈয়দ আবুল হাসান আলী নদবী রহমতুল্লাহ আলাই, তিনি আমরা যে সিয়াম সাধনা করি, আমরা যে রোজা রাখি, এই রোজার একটা দার্শনিক দিক তুলে ধরেছেন। তিনি বলেছেন যে আমরা যে রোজা রাখি, এই রোজাটা মূলত আকার এবং আয়তনে ছোট ফরম্যাটের একটা রোজা, মাত্র 12 থেকে 14, 16, 17 ঘন্টা কম বেশি এই সময়ের রোজা। আমাদের জীবনে আরেকটা রোজা আছে, যেই রোজাটা আকার এবং আয়তনে এর চাইতে অনেক বড়। আলেমিয়া নদী রহমতুল্লাহ আলাই এই দুই ধরনের রোজার যে ধারণা তুলে ধরেছেন, আমার কাছে মনে হয়েছে আমরা যে সিয়াম বা সম সাধনা করি, রোজা রাখি, এই রোজার যে আসল তাৎপর্য, এর যে অন্তর্নিহিত উদ্দেশ্য, এর যে নিগূঢ় রহস্য, সেটা তার দার্শনিক ব্যাখ্যার মাধ্যমে খুব চমৎকারভাবে ফুটে ওঠে। আমি তার সে দার্শনিক ব্যাখ্যাটি তুলে ধরার পাশাপাশি আমার নিজস্ব কিছু উদাহরণ, উপমা আমি হয়তো অ্যাড করবো ইনশাআল্লাহ, যেটা আমাদের দেশীয় প্রেক্ষাপটে আমাদের পুরো বিষয়টাকে রপ্ত করতে বা বুঝতে একটু সহজ হবে। আলিমিয়া নদবী রহমতুল্লাহ আলাই বলেছেন যে আমরা যে রমজানের রোজা রাখি, এটা হলো আমাদের জীবনের একটা ছোট ফরম্যাটের রোজা, গুরুত্বের বিচারে ছোট না, আয়তনের বিচারে আকারে ছোট। আর আরেকটা রোজা আছে আমাদের জীবনে, সেটা হলো আকারে সবচেয়ে বড়, সেই রোজাটার নাম হলো জীবনের রোজা। রমজানের রোজা আর জীবনের রোজার মধ্যে প্রায় সব দিক থেকে মিল আছে। আমরা যদি একটু দুইটাকে কম্পেয়ার করার চেষ্টা করি, আমরা দেখব রমজানে যে আমরা রোজা রাখি, এই রোজার শুরু হয় শোভে সাদিকের মাধ্যমে। জীবনের রোজার শুরু হয় মানুষ যখন প্রাপ্তবয়স্ক হয় তখন থেকে। রমজানের রোজার পরিসমাপ্তি ঘটে সূর্য যখন অস্তমিত হয়, জীবনের রোজার পরিসমাপ্তি ঘটে জীবনের সূর্য যখন ডুবে যায়। রমজানের রোজা, এই রোজায় যেরকম নির্দিষ্ট কিছু বিষয় আমাদেরকে দেয়া হয়েছে, এগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হয়, বিরত থাকতে হয়। রমজানের রোজা যেরকম বিরত থাকার অপর নাম, জীবনের রোজাটাও বিশেষ কিছু আল্লাহর হুদুদ আছে কোরআনে, যেটাকে বারবার করে আল্লাহ বলেছেন ওয়াতিলকা হুদুদুল্লাহ ফালা তা'তাদুহা, এগুলো আল্লাহর সীমানা। জীবনের রোজা রেখে এই সীমানাগুলো ব্রেক করা যাবে না। রমজানের রোজার সাথে জীবনের রোজার এরকম বহুবিধ মিল আমরা খুঁজে পাবো, বহুবিধ। আরেকটা মিল আমরা খুঁজে পাবো, যে মিলটা আলেমিয়া নদী রহমতুল্লাহ বলেন নাই, আমার কাছে মনে হয়েছে, সেটি হলো জীবনের রোজা যারা রাখেন, রমজান রোজা রাখার সাথে দারুণ একটা উদাহরণ এখানে আমরা পাই। রমজান মাসে যদি কেউ রোজা রাখেন, বিশেষ করে ছোট বাচ্চাদের কথা আমি বলতে চাই, আমরা যারা গ্রামে বড় হয়েছি, বিশেষ করে শৈশবটা যারা গ্রামে কাটিয়েছি, তাদের জন্য বোঝাটা একটু সহজ হবে। শহরে যারা আছেন তাদের আসলে অনেক কিছুই বোঝা একটু কঠিন হবে, যাদের শৈশব কৈশোর শহরে কেটেছে। তো মুসলমানদের পরিবারে ছোট ছোট বাচ্চারা রোজা রাখে শখ করে। আজকাল অবশ্য এটাও কমে যাচ্ছে। এখন মা বাবারা সন্তানদের এত আদর করে যে বাচ্চারা রোজা রাখতে চাইলেও অনেক ধার্মিক মা বাবাও দেখা যায় যে বাচ্চাদেরকে বলে, না বাবা তোমার কষ্ট হবে, দরকার নাই, তুমি ছোট মানুষ, তোমার পর রোজা ফরজ না। আমরা উল্টা চিত্র দেখেছি। আমরা শৈশবে যখন রোজা রাখার চেষ্টা করতাম, বা আমাদের বয়সে আমরা দেখতাম ছোট শিশু কিশোর রোজা রাখার চেষ্টা করতো, বাবা মা দাদা দাদি সবাই উৎসাহ দিতেন, উদ্দীপনা দিতেন। এই জন্য যে পরিমাণ চ্যালেঞ্জ আমি নিতে পারি, আমার ছেলে সে পরিমাণ চ্যালেঞ্জ নিতে পারে না। আমি যে পরিমাণ স্ট্রাগল করতে পারি সকাল থেকে বিকাল পর্যন্ত, 24 ঘন্টা ভিতরে 2 ঘন্টা ঘুমেও যে আমি কাজ করতে পারি, দৌড়াইতে পারি, আমার ছেলে মেয়েরা সেটা পারে না, কারণ তারা সে স্ট্রাগল করে বড় হয়নি আসলে। তো যে কথা বলছিলাম, যে ছোটবেলায় বাচ্চারা যখন রোজা রাখে, মুসলিম পরিবারে বাবা মা দাদা দাদি বড় ভাই বড় বোন সবাই ছোটদেরকে স্নেহ করেন, রোজা রাখতে সাহায্য করেন। আমরা যদি একটা চিত্র কল্পনা করি, একটা পরিবারে 2টা ছেলে, ধরা যাক একজনের বয়স 10, আরেকজনের বয়স 12 কি 13, এই 2 ভাই একসাথে রমজান মাসে রোজা রেখেছে। রোজা রাখার পর সব ছেলে মেয়ে তো আর একরকম ধৈর্য বা একরকম সংযমের হয় না। 10টা 11টার দিকে দেখা যায় একটু কষ্ট হতে শুরু করে। ছোট মানুষ কখনো এভাবে না খেয়ে থাকেনি, উপবাস থাকেনি, তার একটু কষ্ট হয়। তো এর মধ্যে তাদের মধ্যে ছটপটে ভাব শুরু হয়।
আমরা লক্ষ্য করি নতুন রোজাদারদের কমন কিছু জিনিস আছে, এর মধ্যে একটা হলো এই ছটপটে ভাব, আরেকটা হলো ঘন ঘন থুতু ফেলা। এটা নিশ্চয়ই শৈশবে আমরাও কম বেশি সবাই করেছি। থুতু গিললে রোজার কোনো ক্ষতি হয় না, এই মাসআলা জানুক আর না জানুক, জীবনের প্রথম প্রথম রোজা রাখার পর থুতু গিলতেও বিবেকে বাদে আরে রোজার কোনো ক্ষতি করতেছি কিনা। এই জন্য পোলাপান দেখবেন যে রোজা রাখার পর ঘন ঘন বেসিনে যায়, ঘন ঘন থুতু ফেলে। তো আরেকটা চিত্র বাচ্চাদের রোজা রাখার পর দেখা যায়, সেটা হলো এই যে 10টা 11টা 12টা এই সময়গুলো যখন আসে তখন তারা বেশ প্রথম প্রথম কষ্টের চোটে ছটপট করতে থাকে। এই ছটপটে ভাবের পর ওই যে 10 বছর আর 13 বছরের দুই ভাই রোজা রেখেছে, তাদের একজন আর কোনোভাবে সে রোজা কন্টিনিউ করবে না, তার কষ্ট সহ্য হচ্ছে না, সে রোজা ভেঙে ফেলবে। সে যখন রোজা ভাঙতে চায়, বাবা মা, প্যারেন্টস, দাদা দাদি সবাই তাকে বোঝানোর চেষ্টা করেন, কিন্তু যতই বোঝানোর চেষ্টা করেন যে একটু অধৈর্যশীল হয়, সে বলে না আমি কোনোভাবে রাখবো না, আমি আরেকদিন রাখবো। সে হয়তো রোজা ভাঙার ডিসিশনে অটল থাকে। আরেকজন মুখটা ফ্যাকাশে হয়ে যায়, শুকিয়ে যায়, সে কিন্তু রোজাটা ভাঙে না, রাখে। এবার আমরা একটু দেখব এই দুইজনের মধ্যে যে ভাই রোজা ভেঙেছে আর যে ভাঙেনি, এই দুজনের কার পরিণতি কি হয়, কার ভাগ্যে কি জোটে। এবার আপনাদের কাছে প্রশ্ন থাকবে, সকাল 10টা 11টার দিকে যদি কোনো মুসলমান ফ্যামিলিতে কোনো নতুন রোজাদার রোজা ভাঙে, তো ডেফিনেটলি রোজা ভাঙার ফলে সে একটু খাওয়ার আনন্দ পাবে, তৃষ্ণা মিটাবার আনন্দ পাবে, তৃপ্তি পাবে। কিন্তু সেটা কি দিয়ে? মুসলমানদের ঘরে রমজান মাসে সকাল 10টা 11টার দিকে যে খাবার থাকে, সে খাবারের কোয়ালিটি কি থাকে? ধরেন ভাত যেগুলো থাকে নিশ্চয়ই হয় পান্তা না হয় বাসি, আর তরকারি যেগুলো থাকে মাছের নিশ্চয়ই ভালো ভালো টুকরোগুলো, পেটি পুটি এগুলো সব বড় রাতে শেষ হয়ে গেছে। এখন যেগুলো আছে হয়তো মাছের লেজ আছে, কানকল্লা আছে, অথবা বাছাই করা যেগুলো থেকে গেছে সেগুলো আছে। আর তরকারি যেগুলো আছে, গোশত হোক আর মাছ হোক আর ডাল হোক যাই থাকুক, 100% নিশ্চিত যেগুলো সবই বাসি। এই বাসি ভাত, বাসি তরকারি 10টা 11টার দিকে খেয়ে যে ছেলেটা রোজা ভেঙে ফেলে, সে তৃপ্তির ঢেকুর তোলে যে তার ক্ষুধা শেষ, তৃষ্ণা শেষ, রোজার কষ্ট শেষ। একটু আরাম সে পায়, কোনো সন্দেহ নেই, একটু তৃপ্তি সে পায়, রোজার কষ্টটা তো শেষ। এরপর সে সূর্য ডোবা পর্যন্ত আর তার খাওয়ার পান করার বাধা নেই, সে পানাহার করে সময় যেতে থাকে। অপরদিকে যেই ছেলেটা রোজা কন্টিনিউ করেছে, মুখটা ফ্যাকাশে হয়ে যাচ্ছে, শুকায় আসছে, জীবনের প্রথম দিকের রোজা, কিন্তু সে পণ করেছে না সে রোজা রাখবেই, কোনোভাবে রোজা ভাঙবে না। যত দিন ঘনিয়ে আসে, বেলা যত গড়াতে থাকে, তার মুখ তত শুকোতে থাকে, তার জিহ্বা তত শুকোতে থাকে, তার কণ্ঠগুলো তত শুকিয়ে আসতে থাকে, এবং সে তত দুর্বল হতে থাকে। কখনো সে শুয়ে পড়ে, কখনো ছটপট করে। এদিকে যে রোজা ভাঙছে সে কিন্তু বেশ ফুর্তিতেই থাকে। এভাবে যখন সূর্য ডোবার কাছাকাছি সময় চলে আসে, এই দুই ভাইয়ের মধ্যে যে ভাইটা রোজা ভেঙেছে, সূর্য ডুবার ঠিক আগ মুহূর্তে একটা মুসলিম পরিবারের চিত্র এবং দৃশ্য কি হয়ে থাকে? দস্তরখান বা ডাইনিং টেবিলে ইফতারের বিভিন্ন আইটেমগুলো সুন্দর করে সাজতে থাকে, আর মা, বোন, বাসার মেয়েরা, ছেলেরা সবাই মিলে ইফতারির সে ডালা সাজানোর জন্য ব্যস্ত থাকেন। যে ছেলেটা রোজা রেখেছিল, ঠিক ইফতারের আগ মুহূর্তে সূর্য ডোবার আর 10, 20, 25 মিনিট বাকি আছে, দাদা দাদি, মা বাবা, ভাই বোন সবাই যখন বসে, আমি গ্রামের চিত্রের কথা বলছি, কিন্তু আমি আগেই বলেছি গ্রামীণ চিত্র, শহরের মানুষ সবকিছু উপলব্ধি করতে পারে না আসলে। তো গ্রামে যদি এরকম একটা অবস্থা তৈরি হয় ইফতারের আগ মুহূর্তে, যে আপনি বিছানা বিছিয়ে ইফতারের সব আইটেম নিয়ে বসছেন, শরবত, ঝাল, মিষ্টি সব আইটেম সাজানি বসছেন ফলমূল নিয়ে, যে ছেলেটা রোজা থাকে সেই ছেলেটার অবস্থান থাকে যে সে ডাইনিং টেবিলে দাদার কাছে, বাবার কাছে, মায়ের কাছে খুব যত্ন সহকারে থাকে, এবং সবাই তার মাথায় হাত বুলাতে থাকে, পিঠে হাত চাপাতে থাকে। মাশাআল্লাহ, এই তো আর 20 মিনিট, আর 15 মিনিট, এই তো আর একটু বাকি, আজান দিল আর দেরি নাই, দেখো যে কত রকমারি খাবার তোমার জন্য আসছে। তাকে কিন্তু একের পর এক সে খাবারের প্রলোভন, খাবারের জন্য তাকে উৎসাহ দেওয়া, উদ্দীপনা দেওয়া, মানে সে যে জিতে গেল, সে যে জয়ী হয়ে গেল তার জীবনের রোজায়, রমজানের রোজায়, এটার জন্য তাকে উৎসাহ দিতে থাকে। আর যেই ছেলেটা রোজা ভেঙে ফেলছিল 10টা 11টার দিকে, ওর অবস্থা কি হয় বলেন তো একটু? আমরা কেউ কি একটু কল্পনা করতে পারি কি হতে পারে? গ্রামীণ মুসলিম পরিবারে ও যদি ইফতারির এই ডাইনিং টেবিল বা ইফতারের বিছানা বা দস্তরখানার কাছাকাছিও ঘেসে, দেখা যায় যে কখনো হয় মা দিছে ধমক, তো এখানে কি করস, তোর না বলছি বাবুরে রাখার জন্য, বেচারা দৌড় দিয়ে যায় বাবুর কাছে। আবার হয়তো কিছুক্ষণ বাবুরে রেখে সান্ত্বনা দিয়ে আবার আসছে, আরে এত সব খাবার গ্রানের সব মোহিত হয়ে গেছে, এবার বাপে দেয় ধমক, তোর না বলছি যে মোমবাতি নিয়ে আসার জন্য দোকান থেকে, তো এখানে কি করস? আবার হয়তো আরেক বোনে ধমক দিছে যে তোমার বলছি না যে মোরগগুলো ধরো খোয়াড়ে, তোমার না বলছি অমুক কাজটা করো, এই তাড়াতাড়ি করে চামচটা নিয়ে আসো। এই বেচারা দৌড়ের উপরে থাকে। আর যে রোজা রাখছে কষ্ট করে, তার রাখতে কষ্ট হয়েছে, কিন্তু ইফতারের আগ মুহূর্তে সে যে আদরটা পায়, সে যে যত্নটা পায়, সেই যত্নকে পৃথিবীর কোনো কিছুর সাথে তুলনা করে কখনো বোঝানো যাবে না। ইফতারের আগ মুহূর্তে আমরা সবাই কিন্তু একটা আনন্দ পাই, নিশ্চয়ই আমরা লক্ষ্য করি, তাই না? আমার কাছে মনে হয় পৃথিবীর কোনো খাবারে এই তৃপ্তি নাই ইফতারের এক টুকরো খেজুর, এক ঢোক পানি,
একটু শরবতের মধ্যে যে তৃপ্তি। যারা রোজাদার তারা সবাই আমরা ফিল করার কথা। দেখুন, ইফতার হলো, আরবিতে আমরা ইফতার বলি, এর বাংলা অর্থ কি? নাস্তা, যেটাকে ফুতুর বলি। ফুতুর ইফতার একই জিনিস, একই মূল ধাতু থেকে উৎকলিত। ইফতার মানে নাস্তা। সারা বছর আমরা রাতভর না খেয়ে থেকে সকালে নাস্তা খাই, আর রোজা রেখে দিনভর না খেয়ে থেকে ব্রেকফাস্ট করি। এটাই একই জিনিস, শুধু টাইমটা চেঞ্জ হয়েছে। পার্থক্য আরেকটা আছে, সেটা হলো সাধারণ নাস্তা একটা মোবাহ কাজ, জায়েজ কাজ, কেউ খাইলে সওয়াব নাই, না খাইলে গুনাহ নাই, বৈধ একটা কাজ। কিন্তু রোজা রেখে ইফতার করলে সেটা শুধু বৈধ কাজ না, সেটা একটা সুন্নাহ, এর ফলশ্রুতিতে একটা সওয়াব পাবে বান্দা। সবচেয়ে বড় পার্থক্যের জায়গাটা হলো, নাস্তা যদি আপনি কোনো বুফেও করেন, 20-50 আইটেমও যদি আপনার সামনে উপস্থিত থাকে, নিশ্চয়ই আপনি অনুভব করবেন ইফতারের সামান্য সাদামাটা আয়োজনও সামনে নিয়ে যে আপনি বসে থাকেন, সূর্য ডুবার জন্য অপেক্ষা করেন, এই যে আনন্দ, এই যে আপনার অবর্ণনীয় তৃপ্তি, এই যে আপনার জান্নাতি এক স্বাদ, এই স্বাদ পৃথিবীর কোনো খাবারে নাই। আর এই কথাটা কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর ভাষায় বলেছেন, লিসাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিতরি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বি। রোজাদারকে আল্লাহ তাআলা দুটি আনন্দ দেন, তার একটি হলো ইফতারের সময়, আরেকটি হলো আল্লাহর সাথে সাক্ষাতের সময়। এই ইফতারের সময়, এটার আবার দুইটা ব্যাখ্যা। একটা হলো প্রতিদিনের প্রাত্যহিক ইফতারের সময়, আরেকটা ব্যাখ্যা হলো ঈদের সময়, সেটা হলো পুরো রমজানের ইফতার। ঈদের মধ্যে আল্লাহ যে আনন্দ রেখেছেন, সে আনন্দ অন্য কোনো আনন্দে বা উৎসবে নেই। ইফতারের মধ্যে যেটা আছে সেটাও কোথাও নেই। তো যেই ছেলেটা রোজা সম্পন্ন করে, সে কিন্তু ইফতারের সময় এই পরম আনন্দটা অন্য রোজাদারদের চাইতে একটু বেশিই পায়, কারণ সবাই তাকে আদর করে। আজান হয়ে গেছে, সাথে সাথে কেউ তাকে খেজুর এগিয়ে দিচ্ছেন, কেউ তাকে হয়তো শরবতটা আগায় দিচ্ছেন, কেউ হয়তো ফল আগায় দিচ্ছেন, মা হয়তো আরেকটা আগায় দিচ্ছেন, বোন আগায় দিচ্ছেন, তাকে খাওয়াতে খাওয়াতে সবাই বিদেশি, এমন একটা অবস্থা। আর যে ছেলেটা রোজা ভেঙে ফেলেছে, সে কিন্তু দৌড়ের উপরে, সেও খায়, সেও পায় ইফতার, কিন্তু সেটা হলো সেকেন্ড ইনিংসে। আমাদের ইফতারের দুইটা ইনিংস থাকে সাধারণত। আমরা ইফতারের একটা ইনিংস শেষ করে, এটা আমাদের আব্দুল্লাহ সাইফুল্লাহ ভাইয়ের ভাষা, ইনিংসের এই আইডিয়াটা, যে ইফতারের এক দফা আমরা খেয়ে এরপরে আমরা যাই মাগরিবের নামাজে, ইনিংস ঘোষণা দিয়া, এরপর নামাজ পড়ে এসে আমরা সেকেন্ড ইনিংস ওপেন করি। তো যারা রোজা ভাঙে, এরা সাধারণত সেকেন্ড ইনিংসের কিছু পায়। এই বেচারা সকালে যে 10টা-11টার দিকে রোজা ভাঙে খাইছে, সেগুলো খাইছে বাসি, আর এখন যেগুলো খায় সেগুলো থাকে বাসি না হইলেও বাছা। সন্দেহ আছে কোনো? এই উদাহরণটা টানলাম যে জন্য, সেটা হলো আমরা যে বলেছি আমরা রোজা রাখি, যে এই রোজাগুলো আয়তনে আকারে ছোট রোজা, বড় রোজার ব্যাপারে আমাদেরকে প্রশিক্ষিত করে এই ছোট রোজা, জীবনের রোজা রাখতে আমাদেরকে সাহায্য করে এই ছোট রোজা। রমজানের এই রোজা, যেটা আয়তনে ছোট, আকারে ছোট, এই রোজা রেখে যেরকম আমাদের অনেকগুলো বিষয় নিষিদ্ধ, সেগুলো যদি আমরা মেনে চলতে পারি, জীবনের রোজাকে যদি আমরা অক্ষুণ্ণ রাখতে পারি, অটুট রাখতে পারি, তাহলে তার সুফল কি হতে পারে, ওই গ্রামের দুই ভাইয়ের রোজার উদাহরণ থেকে সেটা আমি বোঝাবার চেষ্টা করেছি। এবার আসুন কোরআনের সাথে মিলাই। কোরআন খুললে আমরা দেখতে পাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যারা জীবনের রোজাকে কমপ্লিট করে, জীবনের রোজাকে যারা ভাঙে না, ভঙ্গ হলেও সাথে সাথে আবার জোড়া দিয়ে দেয়, এটা একটা পার্থক্য। রমজান রোজার সাথে জীবন রোজার একটাই পার্থক্য বলতে পারি, সেটা হলো রমজানের রোজা ভেঙে গেলে আর জোড়া দেওয়া যায় না, কিন্তু জীবনের রোজা ভেঙে গেলে জোড়া দেওয়া যায়। কেন? কারণ জীবনের রোজার আয়তন 50, 60, 70 বছরের দীর্ঘ। এত দীর্ঘ আয়তনের রোজা রাখা মানুষের জন্য কঠিন। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন সেখানে সেই রোজা ভেঙে গেলে সাথে সাথে তওবা নামক এই ইবাদতের মাধ্যমে, এই রিপেয়ারিং সিস্টেমের মাধ্যমে সেটাকে আবার জোড়া লাগাতে পারে। তো এইভাবে যদি জীবনের রোজাকে কেউ জোড়া লাগাতে লাগাতে জীবনের সূর্য ডোবা পর্যন্ত নিয়ে যায়, ওই দুই ভাইয়ের, রোজাদার ভাইকে যেরকম সূর্য ডোবার আগ মুহূর্তে পরিবারের সবাই আদর কদর শুরু করেন, অভয় দেখাতে শুরু করেন, আর দেরি নাই, এই তো তোমার কষ্ট শেষ, ঠিক জীবনের সূর্য যখন মানুষের ডুবন্ত থাকে, তার আগ মুহূর্তে ওই ব্যক্তির সাথে আল্লাহর পাঠানো ফেরেশতারা কোরআনের বর্ণনা অনুযায়ী তাকে সান্ত্বনা দেন, আর দেরি নাই, লা তাখাফু ওয়ালা তাহজানু, তোমার কোনো টেনশন নাই, তোমার কোনো ভয় নাই, বহু কষ্ট করেছো, আর নেই, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। এই সে জান্নাত। কোন হাদিস থেকে আমরা জানতে পারি, জান্নাতি ব্যক্তির মৃত্যুর আগ মুহূর্তে জান্নাতের নেয়ামতগুলো উপস্থাপন করা হয় তার সামনে, সে দেখতে পায়, সে তখন আনন্দে আহ্লাদিত হয়ে যায়। আমরা মনে করি সে হয়তো প্রিয়জনের ছেড়ে যাওয়ার, রেখে যাওয়ার বেদনায় সে হয়তো কাতর, কিন্তু না, জান্নাতি মানুষ ওই সময় জান্নাতের নেয়ামত সমূহ দেখে আল্লাহর সাক্ষাৎ এবং জান্নাত লাভের যে তার ব্যাকুলতা, তার যে আনন্দ, সে উপভোগ করতে করতে দুনিয়া সে ত্যাগ করে চলে যায়। পক্ষান্তরে ওই রোজা ভাঙা ছোট ভাইয়ের মতো জীবনের রোজা যারা ভেঙে ফেলেছেন, অথচ নিজেকে মুসলমান দাবি করেন, হয়তো মুসলিম, নামাজ কালামও পড়ার চেষ্টা করেন, কিন্তু বারবার জীবন রোজা ভেঙেছেন, আল্লাহর বহু আদেশ নিষেধকে লঙ্ঘন করেছেন, কোরআন থেকে দূরে সরেছিলেন,
হাদিস থেকে দূরে সরেছিলেন, ইসলাম থেকে দূরে সরেছিলেন, ইসলামকে টুকটাক গায়ে মাখিয়েছেন আর জীবনের সব কিছুকে ঠিকঠাক রেখেছেন, এরকম ধরি মাছ নাছুই পানির টাইপ যে মুসলমান হয়েছেন, যারা জীবনের রোজাকে বারবার ভেঙে ফেলেছেন এবং সেটাকে তওবার সেই জোড়া লাগাবার সেই ফরম্যাট বা সেই আইডিয়া দিয়ে, সে মডেল দিয়ে আর জোড়া লাগাননি, এই মানুষগুলোর পরিণতি ওই ছোট ভাই যে রোজা ভঙ্গ করে তার মতোই হবে। কিভাবে? কিয়ামতের ময়দানে যখন সে নিজের পাপাচারের কারণে নানান শাস্তির মুখোমুখি হবে। কিয়ামতের ময়দান থেকেই তো শাস্তি শুরু, কারণ কিয়ামতের ময়দানের যে ভয়াবহতা ইটসেলফ একটা শাস্তি। এরপর যখন পদে পদে শাস্তিগুলো সে ভোগ করতে থাকবে, একটা পর্যায়ে অন্য জান্নাতীরা জান্নাতে যাওয়ার বহু সময় পর সে হয়তো জান্নাতে যাওয়ার সুযোগ পাবে। আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা এবং বিশ্বাস এটাই যে কোনো মুসলমান যদি মারা যায়, ঈমান নিয়ে যদি মারা যায়, তার পাপাচারের কারণে সে যদি জাহান্নামে যেতেও হয়, একটা সময় আল্লাহ তাকে মাফ করে জান্নাতে দিবেন ইনশাআল্লাহ। কিন্তু ওই যে রোজা ভঙ্গকারী, রমজানের রোজা ভঙ্গকারী যেরকম বাসি জিনিস পায়, জান্নাতে অবশ্য কোনো কিছু বাসি হয় না, সেও পরে পাবে, আগে পাবে না। এখন সিদ্ধান্ত আমাদেরকে নিতে হবে, আমরা কি রমজানের রোজা থেকে জীবনের বৃহত্তর রোজার জন্য প্রস্তুতি গ্রহণ করব, শিখব, প্রশিক্ষণ নিব? রমজানের রোজাকে ধরে রাখার জন্য যেরকম আমরা কসরত করি, আমরা যেরকম চেষ্টা করি, আমাদের জীবনের রোজাকে ধরে রাখার চেষ্টাটা আমরা করব কিনা, এই সিদ্ধান্ত আমাদেরকে নিতে হবে। সময়ত ভাইরা, আজ ভোগবাদী এই পৃথিবীতে যেদিকে তাকাবেন, চতুর্দিকে দেখবেন শুধুমাত্র ভোগের আহ্বান। চতুর্দিকে আপনি প্রতিটি বিজ্ঞাপনী বিলবোর্ডের দিকে তাকালে দেখবেন আপনাকে ভোগের জন্য ডাকা হচ্ছে, আহ্বান করা হচ্ছে। প্রতিটি অ্যাডভার্টাইজমেন্ট, প্রতিটি প্রচার, প্রতিটি ঘোষণা, সব আয়োজন ভোগের জন্য। ইসলাম আমাদেরকে এমন এক জীবন ব্যবস্থা দিয়েছে, এখানে আমাদেরকে ত্যাগের শিক্ষা দেওয়া হয়। এজন্যই তো মুসলিমদের কেউ দমাতে পারে না যদি মুসলিমরা মুসলিম হয়। আল্লাহ যে বলেছেন, ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, ঈমানদার হয়ে থাকলে তোমাদেরকে কেউ হারাতে পারবে না, সুযোগ নাই, নো অপশন। কারণ তাদেরকে কে হারাবে? যারা মরতে পারলেই গর্বিত, যারা মরার জন্যই লড়ে, তাদেরকে হারাবার ক্ষমতা তো পৃথিবীতে কারণ নাই। আল্লাহ তাআলা কোরআনে কারিমে ইহুদি এবং খ্রিস্টান উভয় সম্প্রদায় সম্পর্কে বলেছেন যে তাদেরকে দেখবে তোমরা, তারা মরতে চায় না, তারা বলবে আমাদের জান্নাত গ্যারান্টেড হয়ে গেছে। খ্রিস্টানরা বলে যে ঈসা আলাইহিস সালাম ক্রুশে বিদ্ধ হয়ে আমাদের সব পাপের দায় তিনি নিয়ে নিছেন, আমাদের টেনশন নাই। ইহুদিরা বলে যে লান তামাসসানান নারু ইল্লা আইয়ামান মা'দুদা, আমাদের জাহান্নামে গেলেও সামান্য কয়েকদিনের জন্য যেতে হবে, আমাদের নবী বলে দিয়েছেন। এই জন্য তাদের যা খুশি তা করতে পারে করে। কিন্তু আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন না, প্রতিটা পদে পদে আমাদেরকে হিসাব করে করে চলতে হবে। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন, আল্লাহ সীমানা দিয়েছেন, এগুলো ক্রস করা যাবে না। এই যে মুসলমানদের সাথে অন্যদের পার্থক্যের জায়গাটা আল্লাহ তাআলা যে একেবারে চূড়ান্তভাবে বলে দিলেন যে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরাই বিজয়ী হবে, তোমরাই সার্থক হবে, সফল হবে, তোমাদের কেউ হারাতে পারবে না ঈমানদার হলে। ঈমানদারকে হারানোর কোনো মেথড পৃথিবীতে কেউ কোনোদিন আবিষ্কার করতে পারবে না, কারণ ঈমানদারকে তো হারানো যাবে না। ঈমানদার তো মরলেও জিতে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজাবান লি আমরিল মুমিন, ঈমানদারের পুরো জীবনটাই হলো পিকুলিয়ার, অদ্ভুত, আশ্চর্যজনক। কারণ ইন আসাবাহু খায়রুন শাকারা ফাকানা খায়রুল্লাহ, ঈমানদারের জীবনে যদি ভালো কিছু হয় সে আলহামদুলিল্লাহ বলে, শুকরিয়া আদায় করে, একদিকে ভালো জিনিস পাইলো, আবার শুকরিয়া আদায় করে সওয়াব পাইলো। ওয়াইন আসাবাহু শাররুন, আর ঈমানদারের জীবনে যদি কোনো বিপদ আসে, কষ্ট আসে, সবারা, সে ধৈর্য ধারণ করে, ফাকানা খায়রুল্লাহ, ধৈর্য ধারণ করে আবার সে সওয়াব কামাই করে। হাতির মতো মরলেও লাখ, বাঁচলেও লাখ। এজন্য ভাই, যে ইসলাম আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, শুধুমাত্র এই নিয়ামতের কথা যদি আমরা চিন্তা করি, আল্লাহর এই নিয়ামতের শুকরিয়া কিয়ামত পর্যন্ত সিজদা দিয়ে আমরা আদায় করতে পারবো না। এই যে আমরা সিয়াম সাধনা করছি, এই সিয়াম আমাদেরকে কত কিছু দিচ্ছে দেখুন। আমরা যে বিরত থাকার কসরত করছি, সিয়াম তো আমাদেরকে, সিয়াম শব্দের অর্থ, সম শব্দের অর্থ বিরত থাকা, আমরা সবাই জানি। পানাহার যৌনাচার থেকে আমরা বিরত থাকছি। এত কিছু থাকতে আল্লাহ তাআলা রোজা রেখে এই দুইটা কাজ কেন ছাড়তে বললেন? পানাহার এবং যৌনাচার কেন? দুনিয়াতে ভোগের তো আরো বহু শত আইটেম আছে, আল্লাহ কেন বললেন রোজা রেখে এই দুইটা করা যাবে না? কারণ পৃথিবীতে মানুষ যত অপরাধ করে, মানুষের মধ্যে যত অপরাধের ভেতরে যে অদৃশ্য দাহন বা জ্বালা তাকে ছটফট করাতে থাকে, সেটা মূলত এই খুন্নিবৃত্তি এবং যৌনবৃত্তির কারণে হয়। এই দুইটাকে যদি মানুষ কন্ট্রোল করতে পারে, তাহলে সে নিজেকে কন্ট্রোল করতে পারে। আমি যেটা বলছিলাম, যে গোটা পৃথিবী আপনাকে ভোগের আহ্বান করবে, শুধু ইসলাম আপনাকে বলবে না ব্রেক ব্রেক। সিয়াম মানে হলো ব্রেক। আমার এখন ক্ষুধা আছে, তৃষ্ণা আছে, পিপাসা আছে, খাবারও হাতের কাছে আছে, পানিও আছে, কিন্তু আমি খাচ্ছি না, ব্রেক দিচ্ছি, এটাই সিয়াম। তো আমার জীবনের পদে পদে যখনই কোনো কাজ আমি করতে যাব, সেখানে আল্লাহর আদেশ নিষেধ দ্বারা যদি আমি এরকম নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি, ব্রেক দিতে পারি, থামাতে পারি, এটাই হলো জীবনের রোজা রাখা। রমজানের রোজা আমাদেরকে জীবনের রোজা রাখার পরে সাহস যোগায়, শিক্ষা দেয়, প্রেরণা দেয়, প্রশিক্ষণ দেয়। কিন্তু বেশিরভাগ মানুষ আমরা জানি না কেন আমরা রমজান রোজা রাখি। আল্লাহ তাআলা বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, রোজা ফরজ করা হয়েছে যেন তোমরা মুত্তাকি হও। কিভাবে মুত্তাকি হবে? এই যে একজন মানুষ রমজান মাসে দিনের বেলা রোজা রেখে আজন্ম চিটার বাটপার মানুষও যদি হয়, কথায় কথায় মিথ্যা, সবার সাথে বাটপারি করা মানুষটাও যদি রোজা রাখে, সে রোজা রেখে কিন্তু বাটপারিটা করে না, মানে রোজার সাথে বাটপারিটা আল্লাহর সাথে করে না। কেন? কেউ দেখছে না,
ক্ষুধা আছে পেটে, হাতের কাছে খাবারও আছে, যে কক্ষে আছে সেখানে সিসি ক্যামেরাও নাই, তারপরে কিন্তু সে খাবারটা খায় না। কেন? সব জায়গায় ছলচাতুরি করে, সব জায়গায় চিটারি বাটপারি করে, কিন্তু এখানে এসে সে কেন খায় না? তার কারণ হলো সে জানে আল্লাহ তাআলা তাকে দেখছেন, এজন্য সে নিজেকে নিয়ন্ত্রণ করে। এই সিয়াম যে কত বড় মানুষ গড়ার কারিগর, এই সিয়াম যে কত বড় প্রশিক্ষণ কেন্দ্র, এটা যে কত বড় ট্রেনিং সেন্টার, এখান থেকে যে আমাদের জীবনকে কত বেশি আমরা পরিবর্তন করতে পারি সেটা বলে শেষ করা যাবে না। কিন্তু বেশিরভাগ মানুষই আমরা সিয়াম রাখি, সিয়ামের লক্ষ্য, সিয়ামের উদ্দেশ্য, এর আসল শিক্ষা, এর প্রশিক্ষণ আমরা গ্রহণ করতে পারি না। আমি হাজার হাজার লাখো মানুষের মজলিসে, মাহফিলে প্রশ্ন রেখেছি কেন আমরা রোজা রাখি। দেখা গেছে যে শতকরা একজন মানুষ উত্তর দিতে পারেন না কেন রোজা রাখেন। রোজা কিন্তু রাখছেন 20-30 বছর ধরে, কিন্তু তিনি জানেন না তিনি রোজা কেন রাখছেন। বেশিরভাগ মানুষকে প্রশ্ন করলে বলে রোজা রাখে আল্লাহর সন্তুষ্টির জন্য, জান্নাতে যাওয়ার জন্য। আমি বললাম সঠিক উত্তর তো না। এটা রোজার ফাইনাল উদ্দেশ্য হতে পারে, প্রাইমারি টার্গেট এটা না, প্রাথমিক লক্ষ্য এটা না। প্রত্যেকটা কাজের একটা প্রাথমিক লক্ষ্য থাকে আর একটা চূড়ান্ত লক্ষ্য থাকে। আমি এখান থেকে বের হয়ে যদি ওমরার উদ্দেশ্যে পাসপোর্ট, টিকিট, ভিসা সব রেডি করে নিয়ে, লাগেজ ইত্যাদি নিয়ে গাড়িতে চেপে বসি, তো এই গাড়িতে বসেছি কেন আমাকে যদি জিজ্ঞাসা করা হয়, আমার উত্তর হবে আমি এই গাড়িতে চেপে বসেছি, আমার প্রাথমিক লক্ষ্য হলো এয়ারপোর্ট পর্যন্ত যাওয়া, আর ফাইনাল টার্গেট হলো, চূড়ান্ত লক্ষ্য হলো জেদ্দা এয়ারপোর্ট হয়ে মক্কায় পৌঁছা। এখন কেউ যদি প্রাথমিক লক্ষ্য পূরণ করতে না পারে, টাইম মতো এয়ারপোর্টে গিয়ে ফ্লাইট ধরতে না পারে, তাহলে সে ফাইনাল টার্গেটে কিভাবে যাবে? সিয়াম আমাদেরকে প্রাথমিক একটা লক্ষ্য দিয়েছে। আল্লাহ তাআলা সিয়ামের প্রাথমিক লক্ষ্য বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন। তোমার সিয়াম তোমাকে মুত্তাকি বানাচ্ছে কিনা। প্রতিদিনের সিয়াম শেষে তোমাকে হিসাব মিলাতে হবে যে আজকের দিনে কয়বার মিথ্যা বলতে গিয়ে আমার মুখ থমকে গেছে, আজকের দিনে কয়বার সোশ্যাল মিডিয়াতে, মোবাইলে, ফেসবুক, ইউটিউবে স্ক্রল করতে করতে একটা হারাম ভিডিও আমার চোখের এরিয়াতে এসেছে, আমি আল্লাহর ভয়ে সেটাকে স্কিপ করে চলে গেছি। এই ঘটনা কয়বার ঘটেছে? আজকের দিনে কয়বার সহকর্মীর সাথে, কারোর সাথে মেজাজ হারানোর মতো ইস্যু তৈরি হয়েছে, কিন্তু নবীজি বলেছেন রোজাদার যেন বলে দেয় ইন্নী সাইম, আমি রোজা আছি ভাই, তোমার কথার গরম উত্তর আমি দিতে পারলাম না। এটা সে কয়বার বলতে পেরেছে? সারা মাস ব্যাপী যদি এরকম কসরত করে, তাহলে সেখান থেকে তার ভালো কাজের অভ্যাস, মন্দ কাজ থেকে নিজেকে বেঁচে থাকার অভ্যাস গড়ে উঠবে। এই লক্ষ্যটা, তাকওয়া অর্জনের লক্ষ্যটা যদি সিয়ামের দ্বারা হাসিল হয়, তাহলে সিয়ামের আসল উদ্দেশ্য যে আল্লাহর হাতে পুরস্কার গ্রহণ, জান্নাতে রাইয়ান নামক গেট দিয়ে প্রবেশ, আরও যত পুরস্কারের কথা কোরআন এবং হাদিসে রয়েছে, সেগুলো সেই অর্জন করবে যার সিয়াম তাকে মুত্তাকি বানায়। আর যার সিয়াম তাকে মুত্তাকি বানাবে না, তার সেই সিয়ামের আসল লক্ষ্য আল্লাহকে সন্তুষ্ট করা এবং জান্নাতে পৌঁছা, এটা তার জন্য সুদূর পরাহত হতে পারে। এই জন্য ভাইরা, বারবার করে আমাদের প্রতিদিন আমাদের সিয়ামের লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে আমাদের নিজেদেরকে প্রশ্ন রাখা দরকার। আমি কতটা এই উদ্দেশ্যকে বাস্তবায়ন করতে পারছি, কতটা আমি সিয়ামের SMS এর সিয়ামের মেসেজটা আমি বুঝতে পারছি, সিয়ামের বার্তাটা আমি নিতে পারছি। প্রতিদিন বারবার করে এই যোগ বিয়োগ করা দরকার। আমার যদি রমজান মাস শেষে তাকওয়াতে এক বিন্দু পরিমাণও পরিবর্তন না হয়, তাহলে ভাইরা আমার, কোরআন এবং সুন্নাহর জ্ঞান আল্লাহ আপনাকে, আমাকে, আমাদের সবাইকে যেটুকু দিয়েছে, সে সাধারণ জ্ঞান থেকে আমরা বলতে পারি এই সিয়াম অনেকটাই অর্থহীন। আল্লাহ নবীর ভাষায় বলতে গেলে মাল্লাম ইয়াদা কাউলা জুরি ওয়াল আমালা বিহি ওয়াল জাহাল, সহিহ বুখারীর হাদিস, যে ব্যক্তি মিথ্যা কথা, মিথ্যা কাজ, মূর্খতা সুলভ আচরণ এগুলো পরিহার করতে না পারলো, ফালাইসা লিল্লাহি হাজা আইয়াদা তাআমাহু ওয়া শারাবা, তাহলে তার এই পানাহার বর্জনে আল্লাহর কোনো ঠেকা পড়ে নাই, কোনো লাভ নেই। এজন্য ভাই, সিয়াম আমরা রাখছি, মুত্তাকি আমরা হচ্ছি না। রোজা আমরা রাখছি, তাকওয়া চর্চা আমাদের বাড়ছে না। রোজা আমরা রাখছি, পরিবর্তন আমাদের হচ্ছে না। এই বছরের এই রমাদান, এটা আমার জীবনকে পরিবর্তন করতে হবে। কি পরিবর্তন করব, কোন জায়গায় আমি সংশোধনী আনবো, সেটা আমাকে ডিসিশন নিতে হবে। নিশ্চয়ই আমার উইকনেস পয়েন্টগুলো আমার জানা আছে, আমার দুর্বল পয়েন্টগুলোকে আমি নোট করে এই রমজানে সেগুলোকে আমি কোরবান করার, সেগুলোকে আমি বিসর্জন করার, ত্যাগ করার সংকল্প এবং শপথ আমাকে করতে হবে। রমজান শেষে যেন আমি নিজের কাছে নিজে অন্তত ক্লিয়ার থাকি যে আমি এই জায়গা থেকে এই জায়গায় চলে আসছি, সরে আসছি। স্পেসিফিক যেন একেবারে আমার এক একটা বদভ্যাস আমি ত্যাগ করার সংকল্প করে যেন সফল হই। যদি না করি, তাহলে ভাই আবার আরেকটা রমজান পাবো, আবার আত্মশুদ্ধির সুযোগ পাবো, আবার সংশোধনের সুযোগ পাবো, সেই গ্যারান্টি তো কেউই আমরা কাউকে দিতে পারবো না। অতএব এটাকে জীবনের শেষ রমজান মনে করি, অবশিষ্ট দিনগুলোকে আমরা তাকওয়া চর্চার ব্যাপারে আরও সিরিয়াস হই, আরও আন্তরিক হই, রোজার আসল উদ্দেশ্যটাকে আমরা বোঝার চেষ্টা করি। দেখুন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে 8টা রমজান পেয়েছেন, 8টা বা 9টা রমজান পেয়েছেন। দ্বিতীয় হিজরিতে রমজান রোজা ফরজ হয়েছে, দশম হিজরিতে তিনি দুনিয়া থেকে চলে গেছেন। আর আমরা এক একজন জীবনে 20, 30, 40, 50, 60 বছর রোজা রাখার সুযোগ পেয়েছি। সাহাবীদের অনেকে জীবনে একবার রমজান রোজা রাখা পেয়েছেন, কেউ হয়তো একবারও পান নাই। বৃদ্ধ বয়সে ইসলাম গ্রহণ করেছেন, এরপরে জেহাদে গিয়েছেন, শহীদ হয়ে গেছেন, শেষ রমজান রোজা রাখার সুযোগই পান নাই। কেউ হয়তো 2টা 4টা পেয়েছেন, আর আমরা 50-60টা রমজান পাচ্ছি। বাট আমাদের জীবনে কোনো পরিবর্তন নাই। আর এই জন্য এতগুলো কথা বলা। সিয়াম
শুধুমাত্র আল্লাহর কাছ থেকে পুরস্কার গ্রহণ করা বা সওয়াব আহরণের জন্য নয়, সেটা সিয়ামের অন্যতম উদ্দেশ্য, কিন্তু সিয়ামের আসল উদ্দেশ্য হলো লাআল্লাকুম তাত্তাকুন, যেন আমরা মুত্তাকি হতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে রমজানের এই সিয়াম থেকে সারা জীবনের যে রোজা, আমাদের জীবনব্যাপী যে রোজা, সেই রোজার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা গ্রহণ করা, প্রশিক্ষণ গ্রহণ করার তৌফিক দান করুন। আল্লাহর সকল আদেশ নিষেধের সামনে মাথা নত হয়ে, মাথা পেতে দেওয়া, আল্লাহর সামনে নিজেকে সমর্পণ করে দেওয়া, পুরো জীবনকে আল্লাহর জন্য উৎসর্গ করে দেওয়ার ঈমানী শক্তি আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। আমরা যেন নিজেদের জন্য, আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর নবীর এই কষ্টে রেখে যাওয়া কষ্টার্জিত ইসলাম, এটাকে সংরক্ষণ করবার জন্য, এটাকে প্রতিষ্ঠা করবার জন্য, নিজের মধ্যে, সমাজের মধ্যে, রাষ্ট্রে, গোটা পৃথিবীতে এর জন্য আমাদের সারা জীবনকে যেন আমরা বাজি রাখতে পারি। এটাই আমাদের সার্থকতা, এটাই আমাদের সফলতা। যারা আল্লাহর প্রতি বিশ্বাসী নয়, তারা ভোগে যে আনন্দ পায়, আমাদের ত্যাগের আনন্দ যদি তারা জানতো, বহু আগে সে ভোগ রেখে তারা আমাদের ত্যাগের কাতারে এসে দাঁড়াতো।